Hello, my name is Pratyush Banerjee. I am an educator. আমার একটা ছোট কোচিং সেন্টার আছে যার নাম ম্যাট্রিক্স। এই কোচিং সেন্টারের ফোন নাম্বার অ্যাড্রেস আমার ভিডিওর নিচে সবাই দেখতেই পাচ্ছ। এবার ফার্স্টে আমি আমার ব্যাপারে একটু বলে নিই। আমি নিজে 2012-এ বিটেক পাস আউট করেছি কল্যাণী জিআইএস থেকে, এবং পাস আউট করার পরে আমার এই পড়ানোর জার্নি স্টার্ট। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে আমার দাদু ছিলেন টিচার, আমার জেঠুও টিচার। তাদেরকে দেখতাম ছোটবেলা থেকে, দেখে এই পড়ানোর প্রতি একটা ভালোবাসা, এবং আমার কাউকে কিছু শেখাতে সবসময় খুব ভালো লাগতো। প্রথমে আমি বাড়ি বাড়ি গিয়ে পড়াতাম, তারপরে আস্তে আস্তে তোমরা আমার সাথে জয়েন করলে, আমার সাথে অ্যাটাচ হলে, তারপরে আমরা সবাই একসাথে আস্তে আস্তে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এই যে অনলাইন যে সেট আপ, এটা কমপ্লিটলি তোমাদের এনকারেজ, তোমাদের সাহসের জন্য। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে গেছো অল টাইম, কমপ্লিটলি সেটার জন্যই পসিবল হয়েছে। তো আমি যে সেট আপটা করেছি তোমাদের জন্য, তোমরা তার আউটপুটটা দেখতেই পাচ্ছ। লাউড, লাইট, সাউন্ড আই হোপ আগের থেকে বেটার আছে। যদি কোনো ইস্যু থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই বলবে, আমি চেষ্টা করবো সেটাকে বেটার করার। নেক্সট টার্গেট হচ্ছে আমার ক্লাসরুম, যেখানে তোমরা ক্লাস করছো সেটাকে কমপ্লিটলি অনলাইনে ট্রান্সফর্ম করার। অলরেডি সেখানে আমি ডিজিটাল বোর্ড ইনস্টল করে ফেলেছি, তোমরা সেখানে ক্লাসও করছো। নেক্সট টার্গেট, এখানে একটা ক্যামেরা অ্যান্ড একটা সার্ভার যদি আমি ইনস্টল করে ফেলতে পারি, তাহলে আমার ক্লাসরুমটাও কমপ্লিটলি অনলাইনে কনভার্ট করে ফেলতে পারবো। তোমরা সাথে থাকলে, তোমরা সাপোর্ট করলে সেটাও খুব তাড়াতাড়ি সম্ভব, আমি জানি। তাহলে চলো, যে টপিকসে আজকে ভিডিওটা আমি বানাচ্ছি এই টপিকটা নিয়ে এবার বলি। আমি মেনলি ভিডিওগুলো ফার্স্টে ক্লাস 9-10 যারা আছো তাদের যে চ্যাপ্টার্স গুলো আছে বইয়ে, সেই চ্যাপ্টার্স গুলো নিয়ে আমি ভিডিও বানাবো। ক্লাস 9-10 যারা আইসিএসসি বোর্ড আছো তাদের যে টেক্সট বুক এমএল আগরওয়াল, আমি এটাকে ফলো করব। আর যারা সিবিএসসি বোর্ড আছো আর.এস. আগরওয়াল তাদের ফলো করা হয় টেক্সট বুক হিসাবে, তো আমি আর.এস. আগরওয়ালকেই ফলো করব। আজকে আমি মেনলি ক্লাস 9 আইসিএসসি বোর্ড যারা আছো তাদের এমএল আগরওয়াল বুকে চ্যাপ্টার নাম্বার 19 কোঅর্ডিনেট জিওমেট্রি। এই কোঅর্ডিনেট জিওমেট্রি ফার্স্ট 3টে এক্সারসাইজ 19.1, 2 and 3 ক্লাসে আমাদের কমপ্লিট হয়ে গেছে। 19.4 এর ফার্স্ট 5 প্রবলেমস আমরা কিন্তু ক্লাসে অলরেডি করে ফেলেছি, এবং এক্সারসাইজ 19.4 এই এক্সারসাইজের প্রবলেমস গুলো ডিসটেন্স ফর্মুলার উপর তোমরা অলরেডি জানো। তাহলে চলো, আমি তোমাদের বলেছিলাম রিমেনিং প্রবলেমগুলো আমি ভিডিও বানিয়ে আপলোড করব। তাহলে চলো, রিমেনিং যে প্রবলেমগুলো আছে এবার আমরা এগুলোকে নিয়ে ডিসকাস করি। তোমরা ভালোভাবে ভিডিওগুলো দেখো, একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। তারপরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে তোমরা ক্লাসে জিজ্ঞাসা করে নেবে, আর আমার ফোন নাম্বার তো সবার কাছে আছেই, আমাকে ফোন করে নেবে। একটু ভালো করে দেখলেই তোমরা বুঝে যাবে। তাহলে চলো আমরা স্টার্ট করি। ক্লাস 9 যারা আছো কাইন্ডলি সবাই বুকটা, এমএল আগরওয়াল বুকটা ওপেন করবে। 19.4 কোশ্চেন নাম্বার 6। তাহলে চলো দেখা যাক কি বলছে এই প্রবলেমটা। Find the value of x such that pq equal to qr where the coordinates of pq and r are 6, -1, 1, 3 and x, 8 respectively. দেখো অল টাইম রেসপেক্ট দেবে, কোশ্চেনও থাকে, ম্যাথামেটিক্স তো রেসপেক্ট দিতেই হবে, এই জন্য এই ওয়ার্ডটা লেখাও থাকে। তাহলে চলো ফার্স্টে আমরা স্টার্ট করার আগে ডিসটেন্স ফর্মুলাটা আরেকবার দেখে নিই। সবাই জানো, আমি তাও একবার সাইডে লিখে দিই। কি বলছে ডিসটেন্স ফর্মুলা? x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার, অর এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x2 - x1 তার স্কোয়ার প্লাস y2 - y1 তার স্কোয়ার। যে কোনো যেটা ইউজ করো না কেন ভ্যালু তোমার সেমই বের হবে। তার রিজন আমি বলে দিয়েছিলাম যে স্কোয়ার আছে,
সেই জন্য ভ্যালু স্কোয়ার দেখতে পাচ্ছ সব জায়গাতে স্কোয়ার, তো ভ্যালু এটাতেও যেটা বেরোবে এটাতেও সেটাই বেরোবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা প্রবলেমটা স্টার্ট করি। তাহলে গিভেন দেখো, প্রথমে ভিডিও বানাচ্ছি, এর আগে ভিডিও বানাইনি, বানিয়েছি বাট ইউটিউবের জন্য বানাইনি, তো কিছু ভুল হতে পারে, তোমরা সাপোর্ট করো একটু ভুল টুল হলে। তাহলে চলো দেখা যাক কি হচ্ছে। গিভেন PQ ইকুয়াল টু QR, এটা দিয়ে দিয়েছে কোশ্চেনে। কোঅর্ডিনেট দেখো P বলে দিয়েছে কত, 6, -1। তাহলে আমরা লিখতে পারি লেট P কে আমরা x1 y1 ধরে নিই, 6, -1। আর Q দেখো 1, 3, Q কে আমরা x2 y2 ধরে নিই, 1, 3। তাহলে ফার্স্টে কোশ্চেনে PQ আছে, PQ ফার্স্ট আমরা PQ এর ডিসটেন্সটা বের করি ফর্মুলা ইউজ করে। তাহলে PQ রুট ওভার যে কোনো একটা ফর্মুলা ইউজ করো, আমি x1 - x2 স্কোয়ার প্লাস y1 - y2 স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করছি। তাহলে কি বলছে, x1 দেখো কি বলছে 6, x2 বলছে 1 তার স্কোয়ার প্লাস y1 বলছে -1, y2 বলছে -3। তাহলে আলটিমেটলি আমাদের কত আসছে, 6, 1, 5 স্কোয়ার প্লাস -1 - 3 -4 তার স্কোয়ার, ওকে না, -4 তার স্কোয়ার। তাহলে এটা আমাদের আসছে 25, এটা আসছে আমাদের 16, 25 + 16 কত আসছে, 41 আসছে। ঠিক আছে, রুট ওভার 41। তাহলে PQ আমরা বের করে ফেললাম। আচ্ছা, এবার আমাদের বের করতে হবে QR। QRটা আমি রাইট সাইডে করছি, জন্য এই ফর্মুলাটাকে না আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তোমরা ফর্মুলাটা জানো, এই তোমরা নোট করেও নিয়েছো, ভালো নোট করে নাও। আমি এটাকে মুছে দিচ্ছি কারণ আমি রাইট সাইডে এই জায়গাটায় করছি, আমি এটাকে মুছে দিই। দেখো এবার এটা ফার্স্ট কেস গেল। নাও P কে আমরা x1 y1 ই ধরেছি, কোনো প্রবলেম নেই, x1 y1 সরি। এবার আমাদের কি বলেছে কোশ্চেনে QR, সরি কোশ্চেনে আমাদের বলেছে QR। তাহলে Q, নাও Q কে এবার আমরা x1 y1 কনসিডার করি। নাও Q x1 y1 equal to 1, 3 আর r x2 y2 x, 8। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এটাকে যদি আমরা এবার QR বের করি, তাহলে আমরা ফর্মুলা ইউজ করি, x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। x1 কত বলছে 1, x2 x তার স্কোয়ার, বারবার হাত লেগে যাচ্ছে, সরি। আমি এটা ট্যাবে লিখছি, তো ট্যাবের নিচে আইকনস গুলো আছে, আইকনসে টাচ হয়ে যাচ্ছে বলে বারবার সরে যাচ্ছে। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিও, প্রবলেম হবে না, আস্তে আস্তে লিখতে লিখতে প্র্যাকটিসও হয়ে যাবে। তাহলে চলো, y1 কি বলছে 3, y2 8, ওকে।
তাহলে এটা এই ফর্মুলায় ব্রেক করে দিই। 1 মাইনাস এক্স কে 1 মাইনাস এক্স কে যদি আমি ফর্মুলায় করি a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি মানে 2x প্লাস বি স্কোয়ার, আর এটা আসে -5 তার হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি আসছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 25। তাহলে এটাকে আমি করলে পাই, টেস্টটাকে একটু উপরের দিকে নিয়ে নিই, 2x প্লাস 26। অ্যাকচুয়ালি ট্যাবে লেখা তো প্র্যাকটিস নেই, পেজটাকে একটু উপরের দিকে নিয়ে নিলে আর প্রবলেমটা হয় না। সেটা যে নিতে হবে সেটা আমার মাথা থেকে আউট হয়ে গেছে। ঠিক আছে, করতে করতে হয়ে যাবে, প্র্যাকটিস মানে সবকিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তাহলে চলো, কিউআর এর ভ্যালু এটা পেলো, এটা বেরোলো, আর পি কিউ এর এটা। তো দেখো কোশ্চেনে কি বলেছে, পি কিউ ইকুয়াল টু কিউআর কোশ্চেনে বলেছে। তাহলে আমরা সুন্দর করে এটি কিউ লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। √41 ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 26 লিখতেই পারি। এবার দুদিকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে কি থাকে, 41 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 26। স্কোয়ার রুটটা উঠে যাচ্ছে, পাশে অবশ্যই লিখে দেবে স্কোয়ারিং বোথ সাইডস, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে চলো কমপ্লিট করে নি, ইজি প্রবলেম। তাহলে 41 কে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে 0 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 26 মাইনাস 41। তাহলে আলটিমেটলি আমাদের কাছে আসছে এক্স স্কোয়ার মাইনাস 2x, এটাকে -15 চলে আসছে। হলো, এবার তো তোমরা বুঝতেই পারছো এটা কি হবে। এটা মিডল টার্ম ব্রেক করে দিই, মিডল টার্ম ব্রেক করলে চলে আসবে মিডল টার্ম ব্রেক প্লাস মাইনাস মাইনাস, তাহলে কি করব, প্লাস মাইনাস প্লাস মাইনাস, ফার্স্টের টার্মস এক্স স্কোয়ার লিখবো, লাস্টের টার্মস 15 লিখবো। আমি করে দেখাচ্ছি কি করে 2x আসবে, তোমরা অলরেডি জানো। 15 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে, করার আগে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন কি বলেছিলাম, সবসময় অর্ডার মেনটেন করবে। ফার্স্টে যাই দিয়ে যাক না কেন 15 কে 1 দিয়ে ফার্স্টে নেবে। দেখো 1 কে দিয়ে নিলাম, 1 কে দিয়ে ডিভাইড করলাম, 15 আসলো। এটা পেছনে রিজন আছে, রিজন আমি ক্লাসে বলেছিলাম, আমি আর ডিটেলসে যাচ্ছি না, যখন করেছিলাম ফ্যাক্টরাইজেশন তখন বলেছিলাম। তো ফার্স্টে 1 দিয়ে এই প্রাইম ফ্যাক্টরাইজেশনটা স্টার্ট করা আছে। এবার তোমরা দেখো মাঝখানে আছে মাইনাস মাইনাস প্লাস, মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে 15 আর 1 মাইনাস করে কখনো 2 আসছে, আমার দরকার 2 আনতে হবে, 2 আসছে না, তাহলে হবে না। তাহলে 15 কে আবার করি, 1 এর পরে কোন নাম্বার দিয়ে 15 কে ডিভাইড করা যায়, 3 দিয়ে, 3 5 যা 15। তাহলে এখানে 5 আর এদিকে 3 ইন্টু 1, 3 ইন্টু 1 3, আর এখানে 5। দেখো 5 আর 3 যদি মাইনাস করি দেখো 2 আসছে, তাহলে এটাই আমাদের দরকার। তাহলে আমরা লিখতে পারি 5x মাইনাস 3x, ডান। এবার আমাদের ফার্স্ট টার্মসে কমন নেবো x, নিলে x মাইনাস 5। দেখো এখানে আগে 5 আছে, সরি ভুল বললাম, এখানে আগে মাইনাস সাইন আছে, এখানে মাইনাস সাইন, আর এই জায়গায় দেখো ক্রস সাইন দিলাম, এখানে মাইনাস সাইন আছে। তাহলে আমাদের সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই, সাইন যদি চেঞ্জ করতে না হয়
তাহলে আমরা সাইনটা কি কমন নেব, প্লাস কমন নেব। এবার দেখো এখানে এক্স এর আগে কোনো নাম্বার নেই, বাট এখানে এক্স এর আগে 3 আছে, তাহলে এক্স এর আগে কোনো নাম্বার নেই যখন 3 কে রাখতে পারবো না, তাহলে প্লাস 3 কে আমরা কমন নিয়ে নেব, নিলে চলে আসে x মাইনাস 5 ইকুয়াল টু 3। যে এলিমেন্ট গুলো আমাদের দরকার নেই সেগুলোকে ইরেজ করে দিই, এটাকে দরকার নেই, ওকে। তাহলে বোঝা গেল আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে কি আসছে, x মাইনাস 5 x প্লাস 3 ইকুয়াল টু 0। দ্যাট মিনস x মাইনাস 5 ইকুয়াল টু 0, x equal to 5, or x plus 3 equal to 0, x equal to minus 3। তাহলে x এর ভ্যালু কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে হোয়ার দ্য কোঅর্ডিনেটস ফাইন্ড দ্য ভ্যালু অফ x, তাহলে কোশ্চেনে x এর ভ্যালুই চেয়েছে। therefore the value of x equal to minus 5 or 3। এটাই আমাদের ফাইনাল আনসার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ভেরি ইজি প্রবলেম, ঠিক আছে। একবার একটু দেখো, ক্লাসে আমরা করেছি সেমই জিনিস। তাহলে চলো এবার আমরা নেক্সট যে প্রবলেম, এটা আমাদের প্রবলেম নাম্বার 6 ছিল। নেক্সট যে প্রবলেম নাম্বার 7 এর দিকে যাই। আমি এই ভিডিওটা বেশি লেন্দি করব না, বাট এরপর থেকে আস্তে আস্তে আমি প্রবলেমস বেশি ডিসকাস করতে থাকবো। চলো তাহলে কথা বাড়াবো না, নেক্সট প্রবলেম যেটা আছে সেটা নিয়ে দেখি আমরা। নেক্সট প্রবলেম আমাদের কি বলছে, কোশ্চেন নাম্বার 7 আমাদের কি বলছে, q equal to 0,1 is equidistance মানে ইকুয়াল ডিস্টেন্স, তোমরা সবাই জানো। তাহলে q 0,1 ইকুইডিস্টেন্স ফ্রম p and r। যদি ধরো এখানে q আছে, পয়েন্ট q এখানে আছে, এখানে ধরো আছে পয়েন্ট p, এখানে ধরো আছে পয়েন্ট r, এটা ধরো p, এটা ধরো r। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এই যে pq এর যা লেন্থ, কিওয়ার্ডটাকে একটু সরিয়ে দিয়ে দিকে, pq এর যা লেন্থ আর qr এর লেন্থ সেম, এটাকেই বলে ইকুইডিস্টেন্স। বোঝা গেছে? তাহলে ইজি প্রবলেম, ওকে। এখানে কি বলেছে, x কে ফাইন্ড করতে বলেছে। চলো তাহলে প্রবলেমটা করি, এটা মুছে দিই, ওকে। তাহলে আমরা আগে ডিসটেন্স ফর্মুলা লিখে নিই, বাই ডিসটেন্স ফর্মুলা। ডি, ডিসটেন্স কে ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, x2, x1। কখনো কখনো দেখবে আমি x2 মাইনাস x1 নিচ্ছি, কখনো কখনো x1 মাইনাস x2 নিচ্ছি, সুবিধা মতো নিচ্ছি। তোমাদের যেটা মনে হবে, তোমাদের সুবিধা হবে তোমরা সেটা নেবে, ভ্যালু একই আসবে। x2 কে আগে রাখলে এখানে y2 কে আগে রাখবে, বোঝা হিসাব। তাহলে আমরা জানি এটা ডিসটেন্স ফর্মুলা। তাহলে গিভেন q এত, আচ্ছা এইভাবে লেখো, গিভেন ডিস্টেন্স বিটুইন q 0,1 and p 5,3। আচ্ছা এটা আমি সাইডে একটু ড্র করি, কে কিউ ইজ ইকুইডিস্টেন্স, এটা কিউ,
এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, তাহলে কিউপি ইকুয়াল টু কিউআর, তাই তো? ডিস্টেন্স বিটুইন কিউ অ্যান্ড পি ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন কিউ 0,1 অ্যান্ড আর, আর কত বলেছে? x,6। ক্লিয়ার? তাহলে এবার ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে দিই। x2 x1 তাহলে 5,0 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 -3 -1 তার স্কোয়ার ইকুয়াল টু, এদিকে x2 কে x,0 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস, হলো? চলো সলভ করি, দুদিকে স্কোয়ার করে দিয়ে স্কোয়ার রুট উঠিয়ে দিই, তাহলে এটা পড়ে থাকে, আচ্ছা একটুখানি স্কোয়ার রুটটাকে ক্যারি করি, এটা পড়ে থাকে 5 স্কোয়ার, এটা পড়ে থাকে -4 স্কোয়ার ইকুয়াল টু, এটা পড়ে থাকে x - 0 মানে x স্কোয়ার, এটা পড়ে থাকে 5 স্কোয়ার। এবার স্কোয়ার রুটটাকে তুলে দিই, স্কোয়ার রুটটাকে পেজটাকে উপরের দিকে নিয়ে একটু, এবার স্কোয়ার রুটটাকে আমরা তুলে দিই, দেখি 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মাইনাস আছে, মাইনাস, দাঁড়াও একটা লাইন লিখে নিই, 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে 16, ঠিক আছে? ইকুয়াল টু কি হচ্ছে তোমার এদিকে আসছে এক্স স্কোয়ার প্লাস 25। এবার আমরা স্কোয়ারটাকে তুলে দিই, 25 অ্যাড করো না আগে, তার রিজন আছে, দেখতেই পাচ্ছ এদিকেও 25 এদিকেও 25 কেটে যাবে, স্কোয়ারিং both sides, ডান। তো 25 কেটে গেল, so that x square equal to 16, x square equal to 16, স্কোয়ার তুললে প্লাস মাইনাস আসবে, x equal to প্লাস মাইনাস √16, তাহলে x equal to প্লাস মাইনাস 4, তাহলে x এর ভ্যালু, হেন্স x equal to 4 or -4, ভেরি ইজি, তাহলে এটাই অ্যান্সার। বোঝা গেছে? আইয়া সবাই বুঝতে পেরেছো? একটু ভালো করে দেখো নেক্সট যে প্রবলেমটা, আমার ভিডিও দেখার আগে নিজেরা ট্রাই করো, ইজিলি পারবে, খুব ইজি টাইপের অঙ্ক, ডিসটেন্স ফর্মুলা, ঠিক আছে? তাহলে চলো নেক্সট যে প্রবলেম, এই প্রবলেমটা দেখি, কোশ্চেন নাম্বার 8, নেক্সট প্রবলেম কোশ্চেন নাম্বার 8। তাহলে চলো এবার এটা নিয়ে ডিসকাস করি। তাহলে কোশ্চেন 6 আর 7 আই হোপ তোমরা বুঝতে পেরেছো, দেখো একবারে জায়গা দুবার দেখো, একবারেই বোঝা উচিত। তাহলে চলো এবার কোশ্চেন নাম্বার 8 কি বলছে আমরা দেখি। Find a relation between x and y such that point x, y is equidistant from the point 7,1 and 5,3। দেখো কোশ্চেন নাম্বার 7 আর কোশ্চেন নাম্বার 8 কোনো রকম ডিফারেন্স নেই, পুরো সেম, পুরো সেম। চলো তাহলে কিভাবে করব দেখে নি। তাহলে ওই একই লেখা, বাই ডিস্টেন্স ফর্মুলা, ফর্মুলা d ইকুয়াল টু, এখানে আমি x2, x1 প্লাস y2, y1
লিখে দিই, given distance, আচ্ছা এটা ছোট্ট ড্রয়িং করে দিই, x and y সাথে x, y is equidistant, মানে এই যে x, y equidistant, তাহলে এই পয়েন্টটা, তিনটে পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে x, y, এই পয়েন্টটাকে ধরে নিই আমি 7,1, এটাকে ধরে নিই 3,5, এরা হচ্ছে ইকুইডিস্ট্যান্স। কোনো নাম দিলাম না, নাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো চলো, গিভেন ডিস্টেন্স বিটুইন x, y and 7,1 equal to distance between x, y and 3,5, অসুবিধা হচ্ছে? 3,5, এই যে বুঝতে পেরেছো? তাহলে চলো ফর্মুলা ইউজ করে দিই, x2 মানে 7, x তার স্কোয়ার, x2 minus x1, 1, y, y2 minus y1 তার স্কোয়ার করে দিই, আর এদিকে আসবে 3, x তার স্কোয়ার, 5, y তার স্কোয়ার। তোমার কোশ্চেনে কি বলেছে? রিলেশন বিটুইন x and y, কোনো প্রবলেম নেই। স্কোয়ার রুটকে ক্যারি করব, চলো একবার ক্যারি করি, ফর্মুলায় ফেলে দিই, 7 minus x, 7 স্কোয়ার মানে 49, একবারে লিখছে, মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে 2 into 7 14 x প্লাস x স্কোয়ার, এখানে দাঁড়াচ্ছে, বাইরে প্লাস আছে, সাইন চেঞ্জের কোনো প্রবলেম ব্যাপার নেই, তাহলে 1 স্কোয়ার 1, 2ab মানে মাইনাস 2y, কারণ এখানে এটা হচ্ছে 1 প্লাস y স্কোয়ার ইকুয়াল টু, এদিকেও করে নিই, 3 স্কোয়ার 9 মাইনাস 6x প্লাস x স্কোয়ার, এখানেও প্লাস আছে, 5 স্কোয়ার মানে 25, 10y, 2xy, 2ab, কি হলো? ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে 5 minus y 25 স্কোয়ার মাইনাস 2ab প্লাস তোমার y স্কোয়ার। এবার আমরা স্কোয়ারকে রেখে কোনো লাভ নেই আমাদের, স্কোয়ার রুটকে, তাই দুদিকে স্কোয়ার মানে তোমার স্কোয়ারিং বোথ সাইড করে দিচ্ছি। আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করে নিই, 49 আর এখানে 1, 50 মাইনাস 14x প্লাস x স্কোয়ার মাইনাস 2y প্লাস y স্কোয়ার, এখানে 9, 25, 25, 34 মাইনাস 6x প্লাস x স্কোয়ার মাইনাস 10y প্লাস y স্কোয়ার, পাশে লিখে দাও, স্কোয়ারিং both sides, ওকে। এবার দেখো এদিকে x স্কোয়ার, এদিকে x স্কোয়ার ক্যান্সেল আউট, এদিকে y স্কোয়ার, এদিকে y স্কোয়ার ক্যান্সেল আউট হলো, তাহলে কে কে পড়ে থাকলো? 50 minus 14x minus 2y equal to 34 minus 6x minus 10y, বোঝা গেছে? তাহলে এবার আমরা x আর y কে একটা সাইডে নিয়ে যাই, নাম্বারকে একটা সাইডে নিয়ে আসি, 50 minus 34 করে দিই, আর এদিকে মাইনাস 6x প্লাস 14x করে দিই, এদিকে মাইনাস 10y প্লাস 2y করে দিই, তাহলে কি আসছে 16 ইকুয়াল টু
এটা 8x মাইনাস 8y। দেখো 8 কমন নিতে পারি এখান থেকে, 16 ইকুয়াল টু 8 x কমা y। 8 কে এদিকে 16/8 করে দিতে পারি, x কমা y x মাইনাস y 2 আসে, দ্যাট মিনস x মাইনাস y ইকুয়াল টু 2। তোমার কোশ্চেনে কি চেয়েছে? ফাইন্ড দ্য রিলেশন বিটুইন x অ্যান্ড y। তাহলে x অ্যান্ড y, দেখো যে আমি যে অ্যান্সারটা পেলাম x মাইনাস y ইকুয়াল টু 2। এটাই তোমার অ্যান্সার, তোমার অ্যান্সার এটাই। ঠিক আছে, আবার অনেকে এখান থেকে অনেকে এইভাবেও লিখে দেয় x ইকুয়াল টু 2 প্লাস y, এটাও লেখে, এটাও রাইট, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে বোঝা গেছে, ভেরি ইজি প্রবলেম, তোমরা দেখলেই পারবে। তাহলে আমরা 3টে প্রবলেম করলাম, কি কি? 6, 7, 8 আমরা করলাম। বাকি 9, 10 রিমেনিং প্রবলেম গুলো আমরা পরের ভিডিওতে করব। তাহলে তোমরা এই 3টে অঙ্ক দেখো, রিমেনিং যে প্রবলেমস গুলো আছে সেগুলো নিজেরা একবার ট্রাই করো, ইজিলি পারবে, ইজিলি করতে পারবে। একবারের জায়গায় দুবার দেখো, কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে, আমি ক্লাসে বলে দেবো বা ফোনও করতে পারো। এবং তোমরা ভালোভাবে দেখলে আমার মনে হয় না কোনো প্রবলেম তোমাদের থাকবে। আর যে পরের প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা করবে। নেক্সট ভিডিওতে আমি 9 থেকে স্টার্ট করব, আজকে আমি 8 পর্যন্ত করালাম। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, আরো অনেক প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করি, টাটা, বাই বাই।